হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে ট্রেডিং সাইকোলজি অ্যান্ড ডিসিপ্লিন। এই ভিডিওর টপিক দেখে অনেকেই স্কিপ করতেও পারে, কারণ এই জিনিসটাই আমি আমার জার্নির শুরুর দিকে আমি যেটা করেছিলাম। আমি রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজির ভিডিওগুলো আমি অ্যাভয়েড করতাম, কারণ এটা সাইকোলজিক্যাল ভিডিও, কোনো টেকনিক্যাল ভিডিও না। তো আমি ভাবতাম টেকনিক্যাল ছাড়া আমার কোনো কিছু দরকার নাই। টেকনিক্যাল যদি স্ট্রং হয়, আমি ইজিলি সাইকোলজিটা আমি বিল্ড করে ফেলতে পারবো, যেটা আমি পরে বুঝতে পারি যে টেকনিক্যাল আয়ত্ত করা ইজি কম্পেয়ারিং টু সাইকোলজি। তার মানে আপনি কষ্ট করে হলেও টেকনিক্যালটা একটা সময়ের পর আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন, কিন্তু সাইকোলজিটা আপনি যদি নিজেকে চেঞ্জ না করেন, তাহলে এই হ্যাবিটটা থেকে যাবে। আপনার উইন রেট যতই ভালো হোক না কেন, আপনি যদি সাইকোলজি আপনি মেনটেন করতে না পারেন, আপনি যদি ডিসিপ্লিন না হন, তাহলে এই জিনিসটা আপনাকে অনেক দিন ধরে আনপ্রফিটেবল ক্যাটাগরিতে রাখতে পারে। তো এইখানে আমি প্রথমে বিগিনার্স ট্রেডার যারা আছে, যারা তাদের আর্লি স্টেজে, যারা ট্রেডিং শেখার জন্য ইউটিউবে ঘোরাফেরা করে, এক স্ট্র্যাটেজি থেকে আরেক স্ট্র্যাটেজি খুঁজতে থাকে, আমি তাদের সাইকোলজিটা আমি এক্সপ্লেন করব, তারা কিভাবে চিন্তা করে। দেখেন, আপনি একটা ইন্ডাস্ট্রিতে যখন অনেক দিন ধরে যখন থাকবেন, তখন আপনি সামনের মানুষটার সাইকোলজি আপনি ইজিলি পড়ে ফেলতে পারবেন। তার কথাবার্তা থেকে, তার বিহেভিয়ারের থেকে, তার কাজকর্ম থেকে আপনি ইজিলি তার এক্সপিরিয়েন্স কতটুকু, তার এই ফিল্ডে কতদিন যাবৎ কাজ করছে, সব কিছু আপনি ইজিলি রিড করে ফেলতে পারবেন। সো বিগিনার্স ট্রেডার যারা আছে, যারা 5-6 মাস অথবা 1 বছর এই ইন্ডাস্ট্রিতে যারা ঘোরাফেরা করছে, যারা যাদের প্রপার রোড ম্যাপ নাই, অথবা অনেকেই আছে যে একটা স্ট্র্যাটেজি মাস্টার করার পর, অথবা একটা স্ট্র্যাটেজি মোটামুটি শিখে ফেলার পর আরেকটা স্ট্র্যাটেজি খুঁজতে থাকে উইন রেট বাড়ানোর জন্য, একটার পর আরেকটা কন্টিনিউয়াসলি শিখতেই থাকে, এরকম অনেকেই আছে। তো তাদের সাইকোলজি এমন থাকে যে আমি যদি বেশি জিনিস শিখি, তাহলে জিনিসটাকে আমাকে অনেক দিক দিয়ে হেল্প করবে। কিন্তু এইটা পুরোপুরি ঠিক না, এটা পার্শিয়ালি ট্রু। দেখেন, আপনি যদি শিখতে থাকেন, অনেক জিনিস যদি আপনি শিখতে থাকেন, আপনি যদি 3-4টা কনসেপ্ট যদি শিখতে থাকেন, আপনি 3-4টা কনসেপ্টে আপনি মাস্টার করতে পারবেন না, আবার একটা জিনিসেও আপনি স্টিক থাকতে পারবেন না। প্লাস আপনাকে 3-4টা জিনিস 3-4 রকম সিগন্যাল দিবে, প্লাস আপনাকে দিন শেষে কনফিউজড করবে। এই ইন্ডাস্ট্রিতে অনেক অনেক ট্রেডার আছে যারা খুব সিম্পল সেট আপে কাজ করে, অ্যান্ড দিন শেষে তারা প্রফিটেবল। এখন অনেক সময় আপনার মনে হইতেও পারে যে মনে করেন আপনি একটা গ্রুপে আছেন, এখন সেখানে একটা মানুষ আছে যে খুব সিম্পল লজিকে ট্রেড করে, সিম্পল সেট আপে ট্রেড করে। ধরে নিন সে লিকুইডিটি সুইপ প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, এমএসএস অথবা সিআইএসটি, জাস্ট এই কয়েকটাই জিনিস, অথবা আইএফইজি, এই কয়েকটা জিনিসই ইউজ করে সে
এন্ট্রি এক্সিট সব কিছুই হচ্ছে করে। বাট হচ্ছে আপনি তার থেকে নলেজের দিক দিয়ে হচ্ছে আপনি আরও অ্যাডভান্সড, কিন্তু দিন শেষে দেখতে পারতেছেন যে ওই পার্সনটা আপনার থেকে হচ্ছে বেটার করতেছে, অথবা আপনি এত কিছু শেখার পরও আপনি হচ্ছে ওই লেভেলে যেতে পারতেছেন না, এরকমও হতে পারে। কারণ অনেকেই আছে যারা অল্প জিনিস শিখে ওই জিনিসটাকেই হচ্ছে দীর্ঘদিন সময় ধরে ওই একটা জিনিসকে ইউজ করে ট্রেড করতেছে, এরকম অনেকেই আছে। আবার অনেকে দেখবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ট্রেড করেও প্রফিটেবল, কারণ হচ্ছে তারা ইউজ টু হয়ে গেছে ওই স্ট্র্যাটেজিতে, ওই কনসেপ্টে। একটা মানুষ যদি একটা কনসেপ্ট যদি 5-6 মাস ধরে শিখে যদি প্রত্যেক দিন যদি অ্যাপ্লাই করতে থাকে, অথবা 1 বছর যদি সেম সেট আপে যদি কাজ করে, সে ইজিলি বুঝতে পারবে যে কখন তাকে হচ্ছে এন্ট্রি করতে হবে, কখন তার সেট আপগুলো স্ট্রং, কখন উইক, সে ইজিলি সেটা বুঝতে পারবে। কিন্তু একটা পার্সন যদি 2-3 মাস পর একটা কনসেপ্ট ইউজ করে আরেকটা কনসেপ্ট সুইচ করে, সে দেখবেন যে সে হচ্ছে নিজের সেট আপের উপর হচ্ছে ভরসা করতে পারতেছে না। আমি যখন আমার আর্লি স্টেজে আমি যখন এসএমসি শিখতেছিলাম, তখন হচ্ছে ইউটিউবে একজন মেন্টর ছিল, সে তার ভিডিওতে একটা কথা বলেছিল আমার, সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি হচ্ছে 70% এবং টেকনিক্যাল হচ্ছে 30%। সে বলছিল হচ্ছে মোর দেন 70% সাইকোলজিটা, দেন হচ্ছে টেকনিক্যাল হচ্ছে এরকম 20-30%। অ্যান্ড আমি তখন ভেবেছিলাম হচ্ছে এটা কীভাবে পসিবল। দেন আমি সে কথার মূল্যটা আমি ওই টাইমে আমি বুঝতে পারি নাই, যেটা আমি রিয়েলাইজ করি হচ্ছে আরও 1 বছর পরে। তো একটা ট্রেডার যদি তার ইমোশন যদি কন্ট্রোল না করতে পারে, সে কখনোই হচ্ছে প্রফিটেবল হতে পারবে না। তো প্রত্যেক কনসেপ্টের উইকনেস থাকে। আপনি দেখবেন যে মার্কেট প্রত্যেক দিন হচ্ছে আপনাকে বড় বড় মুভ দিবে না, প্রত্যেক দিনের ক্যান্ডেল বড় বড় হবে না, এক্সপেনশন দিবে না, প্রত্যেক উইকের ক্যান্ডেল এক্সপেনশন করবে না, প্রত্যেক মান্থের ক্যান্ডেল এক্সপেনশন করবে না। প্রাইসের এক্সপেনশনের পরে একটা কনসোলিডেশন ফেজ আসবে, যেখানে প্রাইস হচ্ছে রেস্ট করবে, কনসোলিডেশন করবে, লিকুইডিটি বিল্ড করবে। তো ওই টাইমগুলোতে হচ্ছে আপনি যাই করেন না কেন, আপনার এসএল, আপনি যদি ওই কনসোলিডেশন ফেসে যদি ট্রেড করেন, আপনার এসএল যাবেই। তো সব কনসেপ্ট হচ্ছে সব মার্কেট ফেসে ভালো পারফর্ম করবে না। মার্কেট যখন ট্রেন্ডিংয়ে থাকবে তখন হচ্ছে ইজিলি আপনি মুভ ক্যাচ করতে পারবেন, ইজিলি মার্কেট রিড করতে পারবেন। এখন যদি হায়ার টাইম ফ্রেম যদি কনসোলিডেশন ফেসে যায়, তখন হচ্ছে আপনি খুব স্ট্রাগল করবেন। মার্কেটের অ্যানালাইসিস করার সময় আপনি বুঝতে পারবেন না যে মার্কেট আসলে কোথায় যাইতে চাই, এরকম কনফিউজিং ফেস কিন্তু আসে মার্কেটে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো কনসেপ্টই হচ্ছে আপনাকে 100% অ্যাকিউরেসি দিবে না। আপনি দুনিয়ার যত কনসেপ্ট আছে আপনি যদি সব কিছু শিখেও ফেলেন, স্টিল আপনি 100% অ্যাকিউরেসি আনতে পারবেন না। তো এই জায়গায় হচ্ছে মূলত সাইকোলজিটাই হচ্ছে প্লে করে। এখন আমি যখন আমার লার্নিং
টাইমে আমি ভাবতাম হচ্ছে আমি যদি টেকনিক্যাল যদি শিখে ফেলতে পারি, আমার উইন রেট যদি 70-80% আমি যদি নিয়ে যেতে পারি, তাহলে আমার সাইকোলজি হচ্ছে ইজিলি বিল্ড হয়ে যাবে। কারণ আমার প্রত্যেক এন্ট্রি যদি উইনিংয়ে যায়, আমি ইজিলি হচ্ছে আমার সাইকোলজিটা আমি স্ট্রং রাখতে পারবো। হয়তো এভাবে অনেকেই ভাবতে পারে এখনও। কিন্তু যখন লাইফ মার্কেটে ট্রেড করতে যাবেন, রিয়েল মানি দিয়ে যখন আপনি ট্রেড করতে যাবেন, তখন দেখবেন হচ্ছে যে আপনার প্রিভিয়াস 3-4টা উইনিং ট্রেড থাকার পরেও আপনি একটা লুজিং ডেইস আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। আপনার ফিয়ার কাজ করতেছে। এরকম কিন্তু হয় অনেকের সাথে, আমার সাথেও হয়েছিল যে আমার 3-4টা দিন প্রফিটেবল ডেইসে ছিল, বাট একটা লুজিং ডেইস পুরা ওই 3-4 দিনের প্রফিট একদিনেই শেষ। যখন প্রফিট হচ্ছিল, উইনিং ট্রেড যাচ্ছিল, আমি ওভার ট্রেডিং না করে আমি থাকতে পারতেছিলাম। বাট যখনই একটা লস হইল, রেভেঞ্জ ট্রেড শুরু, ওভার ট্রেডিং শুরু, সব কিছুই হচ্ছে গড়বড় হতে শুরু করলো। অ্যান্ড যখন এই সব জিনিস, যখন ওভার ট্রেডিং, রেভেঞ্জ ট্রেডিং যখন কন্টিনিউয়াসলি যখন হতে থাকবে, তখন দেখবেন যে একটা সময় যাওয়ার পর এইগুলো আপনার হ্যাবিটে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তখন আপনি আর কন্ট্রোল করতে পারতেছেন না ওই জিনিসগুলোকে। তো এই জন্যই হচ্ছে অনেকেই বলে যে অ্যাকাউন্ট যদি ব্লো করে ফেলেন, আপনার একটু রেস্ট নেওয়া দরকার, যেন হচ্ছে আপনার ট্রেডিং সাইকোলজিটাকে একটু রিসেট করার জন্য যেন একটু সময় পান। ওই জন্যই হচ্ছে কয়েকদিনের ব্রেক নিতে বলে অনেকে। কারণ ধরুন আপনি আজকেই অ্যাকাউন্ট ব্লো করলেন, আপনি আবার যদি অ্যাকাউন্টে যদি আপনি ডিপোজিট করেন অথবা ফান্ডেড অ্যাকাউন্ট যদি আবার কিনেন, আপনি দেখবেন যে সেম ভুলটাই হচ্ছে বারবার হইতেছে। এজন্যই হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট ব্লো হওয়ার পর একটু ব্রেক নিতে হয়। অ্যান্ড প্রত্যেক ব্যাড হ্যাবিটসগুলো আপনি যখন বারবার করতে থাকবেন, তখন সেটা আপনার মাস্টার হয়ে যাবে। তখন দেখবেন যে আর সহজে কন্ট্রোল হচ্ছে না জিনিসগুলো। অ্যান্ড বিগিনার্সরা প্রথমে কনসেপ্টের উপর কনসেপ্ট সব কিছু শেখার জন্য হচ্ছে ঘুরে, এখান থেকে ওখানে ঘুরে, ওখান থেকে আবার আরেক দিকে ঘুরে 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 যখন 1-1.5 বছর যখন সময় চলে যায়, তখন হচ্ছে সে রিয়েলাইজ করে যে তার ট্রেডিং জার্নিতে এত কিছু শেখার কোনো দরকার ছিল না। সে একটা প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি যদি থাকে তার, একটা অথবা দুইটা, সেটাকে যদি সে মাস্টার যদি করে ফেলতো, প্লাস সাইকোলজিটাকে যদি সে বিল্ড আপ করে যদি ফেলতে পারত, তাহলে হচ্ছে তার সময়ও কম লাগতো, প্লাস সে একটা প্রফিটেবল স্টেজে থাকতো। এটা রিয়েলাইজ করে হচ্ছে 1-1.5 বছর 2 বছর পরে। এবং আপনি যদি এই ভিডিও দেখে থাকেন অ্যান্ড আপনার টাইমও যদি 1.5 বছর 2 বছর যদি রানিং থাকে, আপনি এই কথাগুলোতে আপনি রিলেট করতে পারবেন যে আসলে এত কিছু শেখার দরকারও ছিল না। আপনি অনেক ট্রেডারকে দেখবেন যে সিম্পল সেট আপে, আইএফএজি সিম্পল সেট আপেও হচ্ছে প্রফিটেবল, রেগুলার পে আউট নিচ্ছে, এরকম দেখবেন। আবার অনেকে আছে যে ইন্ডিকেটরেও ট্রেড করে, ইএমএতে ট্রেড করেও আবার প্রফিটেবল, এরকমও আপনি মানুষ পাবেন। তো আসলে 3-4টা কনসেপ্টের
মাস্টার করা অথবা বেশি কিছু লার্নিং করার এখানে আমার মনে হয় না খুব বেশি দরকার। আপনার যদি একটা প্রফিটেবল সেট আপ যদি থাকে, যেটার উইনিং রেট যদি 50% আপ হয় অথবা 50%ও হয়, স্টিল আপনি প্রফিটেবল হতে পারবেন। এখন আবার যারা শুরুর দিকে যারা ট্রেডিং যারা শিখতেছে, তাদের আবার হচ্ছে শাইনিং জিনিসের দিকে অনেক টান, শাইনিং স্টাফ, যেটা দেখলেই হচ্ছে তাদের চোখ মন জল জল করে, যেমনটা আমারও করেছিল শুরুর দিকে। আমি যখন এসএমসি শিখতেছিলাম তখন দেখতাম যে ইউটিউবাররা 5 RR, 6 RR, 8 RR, 10 RR, 15 RR মার্কেটে হচ্ছে ব্যাক টেস্টিংয়ে হচ্ছে দেখাচ্ছে যে হ্যাঁ এরকম ক্যাচ করা পসিবল। তো হাই RR দেখলেই হচ্ছে সবার চোখ কপালে উঠে যায়। আমরা ওইরকম RR সবসময় ক্যাচ করতে চাই, ওইরকম RR আমাদের দরকার অলওয়েজ। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে RR আর হচ্ছে উইন রেট, এই দুইটা জিনিস হচ্ছে নেগেটিভ কোরিলেট। এদের সম্পর্ক হচ্ছে নেগেটিভ কোরিলেশন। তার মানে হচ্ছে আপনার RR যদি কম থাকে আপনার উইনিং রেট বেড়ে যাবে, আপনার RR যদি বেশি হয় আপনার উইনিং রেট কমে যাবে। এখন ধরুন একটা পার্সন যদি 1:1 RR যদি ট্রেড করে, তার উইনিং রেশিও 70-80% অথবা 85% চলে যেতে পারে। এখন যে পার্সনটা 2 RR ট্রেড করে ওর দেখবেন যে উইনিং রেট একটু কমতেছে, যে মানুষটা 3 RR ট্রেড করে তার দেখবেন যে আর একটু কম, যে 4-5 RR ট্রেড করে তার দেখবেন যে আরও কম। এখন অনেকেই তো বোঝায় যে 1:3 যদি নেন, 1:4 যদি নেন, 1:5 যদি নেন, আপনি 5টা SL খাওয়ার পরেও আপনি জাস্ট একটা উইনিং ট্রেড দিয়ে আপনি সব লস রিকভার করে ফেলতে পারবেন। বাট তারা এই জিনিসটা বলে না যে আপনি যখন টানা 3-4টা লস করবেন আপনার সাইকোলজি অনেক খারাপ হয়ে যাবে, প্লাস আপনি হচ্ছে ভুলভাল ডিসিশন নেওয়া শুরু করবেন ওই টাইমে। তারা এই জিনিসটা বলে না। এবং এরকম কনসিস্টেন্সি রোবট ছাড়া একটা মানুষের পক্ষে এরকম ডিসিপ্লিন হওয়া খুবই টাফ, যে 4-5টা SL নেওয়ার পরেও সে 5 RR পর্যন্ত হোল্ড করবে। ধরুন আপনি 2টা SL অলরেডি খাইছেন, আপনি থার্ড ট্রেডে আরও একটা SL খেলেন, টোটাল 3টা SL আপনি টানা খেলেন। এখন আপনি নেক্সট ট্রেডে আপনার 1:3 ট্রেড একটা সেট আপ আপনি এন্ট্রি নিলেন, এখন আপনার এন্ট্রিটা অলরেডি আপনাকে 2 RR দিয়ে ফেললো। এখন আপনার ওই জায়গায় হচ্ছে ফেয়ার কাজ করবে যে মার্কেট যদি এখান থেকে যদি রিভার্স করে তাহলে কি হবে, আমি হোল্ড করব নাকি আমি এখানে ক্লোজ করে দিব, কারণ আমি অলরেডি লসে আছি। এই জিনিসগুলো হচ্ছে তখন আপনাকে নাড়া দিবে। তো এই জন্যই হচ্ছে আমি অলওয়েজ সাজেস্ট করি হচ্ছে 2 RR, হাইয়েস্ট 3 RR। এবং প্রত্যেক সেট আপে হচ্ছে ফিক্সড RR আপনাকে দিবে না, কোনো সেট আপে আপনাকে 2 RR দেবে, কোনো সেট আপে আপনাকে 3 RR দিবে, কোনো সেট আপে আপনাকে 2.5 RR দিবে, অ্যান্ড ডিপেন্ড করতেছে আপনার এন্ট্রি এর উপর, প্লাস সেট আপের উপর, প্লাস লিকুইডিটি কোথায় আছে সেটার উপর।
তো এইসব দিকে হচ্ছে বিগিনাররা খুব দৌড়াইতে থাকে, যেখানে দেখে যে ব্যাক টেস্টে 5 6 দেখাচ্ছে, ওই সব দিকে যায়। দেন কেউ কেউ হচ্ছে 70% উইনিং রেট স্ট্র্যাটেজি, 80% উইনিং রেট স্ট্র্যাটেজি, যখন ভিডিও ছাড়ে তখন আবার ওই দিকে চলে যায় কিছু কিছু মানুষ। এরকমই হচ্ছে ঘুরে 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 অনেক সময় নষ্ট হয়ে যায় সবার। এখন মিডিয়েট ট্রেডারদের কথা বলি, যারা হচ্ছে অলরেডি মার্কেটে অনেক সময় দিয়ে ফেলছে, যারা অলরেডি অনেক ভুল থেকে অলরেডি অনেক কিছু শিখে ফেলছে। তারা যে কাজটা করে, তারা হচ্ছে ফিক্সড কিছু জিনিসে তারা লিমিটেড থাকা শুরু করে। তারা যখন বুঝতে পারে যে আমার আসলে এত বেশি কিছু শেখার দরকার নাই, আমার সাইকোলজিটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই জায়গায়, তখন তারা হচ্ছে টেকনিক্যালের দিকে না গিয়ে তারা সাইকোলজিক্যাল ইস্যুগুলো ফিক্স করার দিকে হচ্ছে বেশি ফোকাস দেয়। অ্যান্ড বেশিরভাগ ট্রেডার হচ্ছে এই সাইকোলজিক্যাল ইস্যুতে অনেক দিন ধরে হচ্ছে স্ট্রাগল করে এই জায়গায়। তো আমার আজকের লেকচারে হচ্ছে এই ট্রেডিং সাইকোলজিক্যাল ইস্যুগুলো কীভাবে ফিক্স করবেন, প্লাস কীভাবে ডিসিপ্লিন হবেন, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমি আমার আজকের এই ভিডিওটা। এখন অনেক অনেক ট্রেডার আবার দেখবেন যে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় যখন সে দেখতে পারে যে তার কনসেপ্ট ভালোভাবেই কাজ করতেছে মার্কেটে, তার অ্যানালাইসিসগুলো ঠিকভাবে যাচ্ছে। সে একটা তখন কি করে, সে হচ্ছে ডেমো ট্রেড করা শুরু করে তার স্কিল যাচাই করার জন্য। এখন ডেমো অ্যাকাউন্টে দেখবেন যে সেখানে হচ্ছে কোনো ইমোশন থাকে না। তো আপনি ডেমো অ্যাকাউন্টে খুবই ইজিলি হচ্ছে প্রফিটেবল হতে পারবেন আপনার স্ট্র্যাটেজি নিয়ে। ডেমো অ্যাকাউন্টে আপনার পেশেন্স ভালো থাকবে, আপনার কোনো ফোমো কাজ করবে না, আপনার ফিয়ার কাজ করবে না, আপনি ইজিলি টার্গেট পর্যন্ত হোল্ড করতে পারবেন, এন্ট্রি পারফেক্টলি হচ্ছে এক্সিকিউট করতে পারবেন, আপনার কোনো তাড়াহুড়া কোনো কিছুই থাকবে না। অ্যান্ড যারা ডেমোতে ট্রেড করার পরে যখন দেখে যে তার রিটার্ন ভালো আসতেছে, তার উইনিং রেশিও ভালো, সে এক্সাইটেড হয়ে যায়। বাট যখন সে রিয়েল অ্যাকাউন্টে যখন শিফট করে, তার রেজাল্ট হয় হচ্ছে টোটালি উল্টা। তখন সে বুঝতে পারে যে রিয়েল অ্যাকাউন্ট আর ডেমো অ্যাকাউন্ট সেম না। অনেকে ভাবে যে আমি যদি ডেমোতে যদি প্রফিট করতে পারি, আমি রিয়েলেও প্রফিট করতে পারবো। বাট আপনি যদি ডেমো অ্যাকাউন্টের সাইকোলজি যদি আপনি রিয়েল অ্যাকাউন্টে যদি রাখতে না পারেন, তাহলে হচ্ছে আপনি প্রফিটেবল সহজে হতে পারবেন না। এখন আসি আমাদের এই ইস্যুগুলো আমরা কিভাবে ফিক্স করতে পারি। আমাদের প্রথমে দরকার হচ্ছে একটা সেট আপ, বিল্ড এ সেট আপ দ্যাট ওয়ার্কস অ্যাবভ 50%। তো আপনার এমন একটা দুইটা সেট আপ থাকা লাগবে যেটা মার্কেটে 50% অথবা তার চেয়ে বেশি কাজ করে, এরকম একটা সেট আপ থাকা লাগবে। সেটা সিম্পল হোক বা যেমনই হোক, সিম্পল হলেও ভালো, সমস্যা নাই। সেকেন্ড, আপনাকে ব্যাক টেস্ট ইনাফ করতে হবে। আপনি যদি ওই সেট আপের উপর যদি আপনি ব্যাক টেস্ট যদি না করেন, তাহলে আপনার কনফিডেন্সটা থাকবে না, আপনি ওই সেট আপকে ট্রাস্ট করতে পারবেন না, আপনি কনফিউজড থাকবেন। থার্ড, ট্রাস্ট ইয়োর সেট আপ। এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি আপনার সেট আপকে যদি ট্রাস্ট না করতে পারেন, আপনি যদি নিজেকে যদি ট্রাস্ট না করতে পারেন, আপনার যদি ভরসা যদি না থাকে,
যে আমি আজকে লস করলাম, বাট আমি কালকে না হয় পরশুদিন আমি এখান থেকে হচ্ছে উঠে আসতে পারবো। আপনার যদি এই কনফিডেন্সটা না থাকে, তাহলে হচ্ছে আপনি এই লসেস থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। ধরুন আপনি আজকে লস করলেন, এখন আপনার নিজের সেট আপের প্রতি এবং নিজের প্রতি আপনার বিশ্বাস নাই, আপনি ইনাফ কনফিডেন্ট না, তাহলে আচ্ছা আপনি কী করবেন? আপনি দেখবেন যে আপনি লস রিকভার করার চিন্তা করতেছেন, আপনি উল্টাপাল্টা ডিসিশন নেওয়া শুরু করবেন, দেখবেন যে লস রিকভার করতে গিয়ে উল্টা আরও ডাবল লস করে বসলেন। বাট আপনার যদি কনফিডেন্স যদি থাকতো, তাহলে আচ্ছা আপনি হচ্ছে কালকের জন্য ওয়েট করতেন, পেশেন্টলি আপনার সেট আপের জন্য, সেম সেট আপের জন্য ওয়েট করতেন, দেন কালকেও যদি লস করতেন আপনি আবার পরশুদিন আসতেন, সেম সেট আপে আবার কাজ করতেন। কারণ আপনি জানেন যে আজকে না হয় এসএল গেল, কালকে না হয় যেতেও পারে, বাট দেন হচ্ছে আবার আপনি আপনার উইনিং স্ট্রিক আবার চালু হয়ে যেতে পারে, আপনি আবার হচ্ছে ব্রেক ইভেনে আসবেন। তো এই যে ট্রাস্ট নিজের উপর, নিজের সেট আপের উপর, এটা মাস্ট থাকা লাগবে। অ্যান্ড ফিক্সড অ্যাসেট অ্যান্ড ফিক্সড আরআর, অনেকেই অনেক মার্কেট ট্রেড করে, এটা কিন্তু ঠিক না আমার মতে। এই জিনিসটা হচ্ছে বিগিনার এবং ইন্টারমিডিয়েট ট্রেডাররা বেশিরভাগ করে। তারা দেখবেন যে গোল্ডে ট্রেড করতেছে, এখন আজকে কোনো গোল্ডে কোনো সেট আপ নাই, তারা কি করবে? ফরেক্স মার্কেটে চলে যাবে, ইউরো ইউএসটি, জিওপি ইউএসটি ট্রেড করা শুরু করবে। তখন দেখেছে সেখানেও সেট আপ নাই, তারা আবার আরেকটা অ্যাসেট সুইচ করা শুরু করবে, তারা ইন্ডিসিসে চলে যাবে, ইন্ডিসিসে যদি না পায় তারা অয়েল মার্কেটে চলে যাবে। এরকম করে অনেকে 3-4টা মার্কেট একসাথে দেখে। তো আপনি যদি 3-4টা অ্যাসেট যদি একসাথে দেখেন, 3-4টা মার্কেট যদি আপনি ট্রেড করার ট্রাই করেন, দেখবেন যে আপনি 3-4টা মার্কেট আপনি কোনোখানেই মাস্টার করতে পারতেছেন না। অ্যান্ড আপনি যদি লং ইনাফ যদি এই ট্রেডিংয়ে যদি থাকেন, আপনি বুঝতে পারবেন যে আমাদের যে মার্কেটগুলো আছে, ইন্ডিসিস মার্কেট আছে, ক্রিপ্টো মার্কেট আছে, কমোডিটি মার্কেট আছে, ফরেক্স মার্কেট আছে, তো এই মার্কেটগুলো একটু ডিফারেন্ট থাকে। ইন্ডিসিস একরকম মুভ করবে, গোল্ডের হচ্ছে তার অ্যালগোরিদমটা একটু ডিফারেন্ট, ইন্ডিসিসে একটু ডিফারেন্ট, ক্রিপ্টোতে একটু ডিফারেন্ট, কমোডিটি একটু ডিফারেন্ট, এরকম দেখবেন। তাদের যে সেট আপ যেরকম ফর্ম করবে, মানে আলাদা আলাদা, মানে 15-20% একটু ডিফারেন্ট থাকেই সব মার্কেটে। তো আপনি যদি জাস্ট একটা ফিক্সড অ্যাসেট অথবা একটা ফিক্সড মার্কেট যদি ট্রেড করেন, ধরেন আপনি শুধু গোল্ডে ট্রেড করেন, আপনি যদি 5-6 মাস যদি গোল্ড ট্রেড করেন, তাহলে আপনি গোল্ড মার্কেট আপনি ইজিলি রিড করতে পারবেন। কেউ যদি ইন্ডিসিস মার্কেট যদি শুধু ট্রেড করে, সে ইন্ডিসিসটাকে খুব ভালোভাবে বুঝতে পারবে যে ইন্ডিসিস মার্কেট কখন কী করতে পারে, কখন কীরকম বিহেভিয়ার দেখায়, সেটা সে ইজিলি বুঝতে পারবে। এবং ফিক্সড আরআর আপনাকে হচ্ছে অনেক ভুলভাল ডিসিশন থেকে আপনাকে বাঁচাবে। কেউ যদি 2RR যদি ফিক্সড রাখে, দেখবেন যে সে ইজিলি হচ্ছে প্রফিটেবলে সে যেতে পারবে, প্লাস সে ডিসিপ্লিনও থাকতে পারবে। এখন সে যদি একদিন 2RR নেয় আর একদিন 3RR যদি হোল্ড করে, তো অনেক সময় আমরা দেখি যে মার্কেট 2RR দিয়ে রিভার্স করে ফেলে, অনেক সময় 3RR এর কাছে গিয়েও হচ্ছে রিভার্স করে ফেলে। তো মার্কেট অলরেডি 2RR দেওয়ার পরে যদি আপনার ব্রেক ইভেন যদি হিট করে, আপনি যদি প্রফিট যদি বুকিং না করেন, আপনি দেখবেন যে আপনার অনেক রাগ হচ্ছে, আপনার ওই ফ্লোটিং পিএনএলগুলো আপনার দেখবেন যে হ্যাঁ কেন বুক করি নাই আমি, অথবা আমার এগেইন ওই প্রফিটগুলো আমার লাগবে, তখন আবার আরও সেট আপ খোঁজা শুরু করবেন, ট্রেড করা শুরু করবেন।
অ্যান্ড দিন শেষে আপনি আবার ডিসিপ্লিন থেকে সরে চলে আসবেন। তো তার থেকে ভালো হচ্ছে আপনার ফিক্সড আরআরে ট্রেড করা অথবা ট্রেলিং স্টপ লস ইউজ করা, পার্শাল বুক করা, খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে অ্যাকসেপ্ট ব্রেক ইভেন্টস অ্যান্ড লসেস। অনেকে ব্রেক ইভেন অ্যাকসেপ্ট করতে পারে না। মার্কেট যখন ব্রেক ইভেনে চলে আসে তখন আবার হচ্ছে সে সেট আপ দেখা শুরু করে, আবার রি এন্ট্রি করা শুরু করে, স্টপ লসটাকে মুভ করা শুরু করে। অনেকেই আছে যে এসএলটাকে বড় করা শুরু করে যখন মার্কেট এসএলের কাছাকাছি যখন আসে। অনেকে আছে যে ব্রেক ইভেন লাগানোর পরেও আবার ব্রেক ইভেনটাকে রিমুভ করে ফেলে। তো এই সব হচ্ছে করা যাবে না। এখন ধরেন যে মার্কেট আপনি বাইং একটা সেট আপ নিছেন, মার্কেট বাইং থেকে মনে করেন 1 প্লাস অথবা 1.5 চলে গেছে। এখন আপনি ব্রেক ইভেন সেট করলেন। এখন মার্কেট আপনার ব্রেক ইভেন জাস্ট হিট করে আপনার টার্গেট দিয়ে দিল। এই সিনারিওতে আপনার কি হবে? এই সিনারিওতে আপনার আফসোস হবে যে আমি কেন ব্রেক ইভেন লাগালাম। আমি যদি ব্রেক ইভেন না লাগাইতাম মার্কেট আমাকে টার্গেট দিয়ে দিত। এখন আমরা জাস্ট একটু ডিফারেন্টভাবে ভাবি। এখন সেম জিনিসটা আপনি করলেন, ট্রেড আপনার 1.5 গেল, আপনার টার্গেট হচ্ছে 2 এখন 1.5 যাওয়ার পরে আপনি ব্রেক ইভেন সেট করলেন। এখন মার্কেট সেখান থেকে রিভার্স করলো এবং আপনার ব্রেক ইভেন নিয়ে নিল। আপনার ব্রেক ইভেন নেওয়ার পরে সোজা আপনার স্টপ লসের দিকে চলে গিয়ে মার্কেট আরও নিচে চলে গেল। এখন আপনার লস হইল না, আপনার হইল কি ব্রেক ইভেন। এখন আপনি কি ভাববেন যে আমি ঠিক ডিসিশন নিছি ব্রেক ইভেন লাগিয়ে। আমি যদি ব্রেক ইভেন না লাগাতাম তাহলে হচ্ছে মার্কেট আমার এসএল নিয়ে নিত। এখন এই সিনারিওতে আপনি খুশি হলেন, কিন্তু এই যে প্রথম সিনারিওতে আপনি কষ্ট পেলেন কারণ ব্রেক ইভেন হিট করেই টার্গেট দিয়ে দিছে। তো এরকম তো এইসব জায়গায় আপনি হচ্ছে একটাই রুলস ফলো করবেন যে ব্রেক ইভেন যখন লাগাবেন আর রিমুভ করবেন না, অথবা ব্রেক ইভেন ইউজ করার দরকার নেই। হয় আপনি লস অ্যাকসেপ্ট করেন, না হয় টার্গেট, অথবা একটা ফিক্স লিকুইডিটি নেওয়ার পরে আপনি ব্রেক ইভেন সেট করবেন আর রিমুভ করবেন না। তো ব্রেক ইভেন আপনাকে অনেক সময় টার্গেট থেকে আপনার টেক প্রফিট থেকে আপনাকে সরাবে, আবার অনেক লসগুলো থেকে আপনাকে বাঁচাবে। সো হচ্ছে আমি প্রিফার করব ব্রেক ইভেন ইউজ করা। ব্রেক ইভেন ইউজ করার পরে সেট করার পরে সেটাকে হচ্ছে নড়াচড়া না করা। দেন ফিক্সড ট্রেডিং টাইম। ফিক্সড ট্রেডিং টাইম থাকা খুবই ইম্পর্টেন্ট। অনেকে হচ্ছে যে কোনো সময়ে ট্রেড করে, এটা খুবই রং ডিসিশন। এখন আমাদের মেইনলি 3টা সেশন, এশিয়া, লন্ডন, নিউ ইয়র্ক। এখন ধরুন একটা পার্সন এশিয়াতেও ট্রেড করে, এশিয়া থেকে ট্রেড করে, এখন সে এশিয়াতে একটা লস করলো। এখন সে কি করবে? সে লস রিকভার করার ট্রাই করবে। সে দেখবেন যে সে লন্ডনেও ট্রেড করা শুরু করলো। এখন সে যদি লন্ডনেও যদি এসএল খায়, তার টোটাল লস হয়ে গেল 2টা। এখন সে আবার কি ভাবতে পারে, আমি যেহেতু এশিয়াতেও লস করছি, লন্ডনেও লস করছি, আমি যদি নিউ ইয়র্কে যদি একটা ট্রেড যদি ক্যাচ করতে পারি, আমি এখন ব্রেক ইভেনে চলে আসতে পারবো। এখন ওইটাও যদি লসে চলে যায়, সে হচ্ছে টানা 3টা সে লস করলো। তারপর থেকে সে যদি আরও রিভেঞ্জ ট্রেড করা যদি শুরু করে, তাহলে হচ্ছে তার অ্যাকাউন্ট শেষ। এখন ধরুন আরেকটা পার্সন জাস্ট লন্ডনে ট্রেড করে অথবা শুধু নিউ ইয়র্কে ট্রেড করে। আমি বলবো হচ্ছে নিউ ইয়র্কে হচ্ছে বেস্ট ট্রেড করার জন্য। তো আপনি যদি নিউ ইয়র্কে ট্রেড করেন, আপনি একটা ম্যাক্স 2টা ট্রেড করলেন, যদি লস হয় লস অ্যাকসেপ্ট করলেন, উইন হলে উইন, ডান। উইন হলে জাস্ট একটাই ট্রেড করবেন। আর যদি প্রথম ট্রেড যদি লস যায়, আপনি সেকেন্ড এন্ট্রি ফাইন্ড আউট করতে পারেন যদি সেট আপ যদি আপনাকে দেই, না দিলে আপনি সেদিনের জন্য ক্লোজ করে দিবেন, নেক্সট ডে আসবেন। অ্যান্ড এভাবে হচ্ছে আপনি ডিসিপ্লিনও হতে পারলেন। বিল্ড হ্যাবিট অ্যান্ড প্র্যাকটিস এভরিডে, এটা খুবই ইম্পর্টেন্ট।
এখন ডিসিপ্লিন হচ্ছে 1-2 দিনেই আপনি ডিসিপ্লিন হতে পারবেন না। এখন ধরেন আপনি অনেক দিন ধরে লেখাপড়া করেন না, আপনি 5-6 মাস আপনি বই ধরেন নাই, বইয়ের কোনো মুখই দেখেন নাই। এখন হঠাৎ আপনাকে যদি পড়তে বসানো হয়, আপনি 1 ঘন্টাও আপনি ফোকাস দিতে পারবেন না। তো বই পড়া অভ্যাস কেমনে ক্রিয়েট হয়? এরা হচ্ছে 1 দিন, 2 দিন, 3 দিন তা না, হচ্ছে একটু একটু পড়তে 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 দেখা যায় যে একটা সময় পার হওয়ার পরে বই পড়তে আর অলস হচ্ছে না আমাদের, আমরা ইজিলি হচ্ছে পড়তে পারতেছি, ফোকাস দিতে পারতেছি। সেম ট্রেডিংয়ের সাইকোলজি ডিসিপ্লিনটাও সেম ওভাবেই। আপনি যদি প্র্যাকটিস না করেন, ডিসিপ্লিন প্র্যাকটিস যদি না করেন, তাহলে হচ্ছে আপনি এই হ্যাবিটসগুলো বিল্ড করতে পারবেন না। এখন আপনি যদি প্রত্যেক দিনই হচ্ছে রেভেন্স ট্রেড, ওভার ট্রেড যদি করতে থাকেন, সেগুলো হচ্ছে বারবার রিপিট হওয়া শুরু করবে। এখন আপনি যদি লস অ্যাকসেপ্ট করা যদি শুরু করেন, আপনি আজকে মনে করেন একটা লস করলেন, আপনি আর ট্রেড করলেন না, আপনি নেক্সট দিন আসলেন, নেক্সট দিনও একটাই ট্রেড করলেন, তারপরের দিনও একটাই ট্রেড করলেন, লস উইন যেটাই হোক, ব্রেক ইভেন যেটাই হোক। এরকম যদি প্রত্যেক দিন আপনি যদি শুধু একটাই সেট আপে যদি ট্রেড করেন, একটাই এন্ট্রি নেন, লস উইন ব্রেক ইভেন যেটাই হোক, তাহলে দেখবেন যে আপনার আর ওই জিনিসটা করতে আর আপনি তেমন পেইন খাচ্ছেন না। আপনি জাস্ট 2টা উইক 2টা উইক যদি প্র্যাকটিস করতে পারেন, দেখবেন যে আপনি আগের চাইতে অনেক ডিসিপ্লিন হয়ে গেছেন, আপনার আর তেমন প্যারা লাগবে না। অ্যান্ড ম্যানেজ ইউর রিস্ক, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের মেইনলি রেভেন্স ট্রেড, ওভার ট্রেড শুরু হয় হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্টের থেকে। এখন আপনি একটা সেট আপে আপনি মনে করেন আপনি রেগুলার রিস্ক নেন হচ্ছে 1%। এখন আপনি দেখলেন যে একটা ভালো সেট আপ ফর্ম হচ্ছে এবং সেটা A+ সেট আপ। এখন A+ সেট আপ দেখে আপনি 1%-এর জায়গায় আপনি 2% রিস্ক নিলেন। এখন শুরু হবে কি, আপনার ফিয়ার কাজ করা শুরু করবে। যখন আপনার SL-এর দিকে যখন মার্কেট যাওয়া শুরু করবে, তখন ফিয়ার কাজ করা শুরু করবে। দেন সেটা যদি লসে যায়, আপনি 1%-এর জায়গায় আপনি 2% নেগেটিভে চলে গেলেন। এখন আপনি কি করবেন? আপনি হচ্ছে মিনিমাম সেটাকে রিকভার করার ট্রাই করবেন। আবার যদি আপনি নেক্সট স্টেজে যদি আরও লট সাইজ যদি বাড়ান, তাহলে সেটা যদি আরও লস হয়, দেখবেন যে সেটা আরও নেগেটিভে চলে গেল। আমার এক্সপিরিয়েন্সে আমার ফার্স্ট ট্রেডই হচ্ছে আমার বেস্ট ট্রেড। সেটা যদিও লসে যাক অথবা উইনিংয়ে যাক, সেটাই হচ্ছে আমার বেস্ট সেট আপ, বেস্ট ট্রেড। আমি যখনই সেকেন্ড ট্রেড নিতে যাই, সেকেন্ড এন্ট্রি যখনই করি, মোস্টলি শুরুর দিকে সেটা হচ্ছে আমার ওয়ার্স্ট ডিসিশন। কারণ আমি লস করার পর আমি যে সেট আপ নিতে যাই, সেটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি ইমোশনালি নিই সে সেট আপগুলো। আমি আর তখন টেকনিক্যাল এবং সাইকোলজির দিক দিয়ে আমি আর তেমন কিছু আর দেখি না। আমার জাস্ট মাথায় থাকে যে হ্যাঁ, আমি এটা যদি রিকভার করে ফেলতে পারি, তাহলে আমি আজকের জন্য ব্রেক ইভেনে যেতে পারবো। ওই চিন্তার কারণে আমি ভুলভাল সেট আপ নেওয়া শুরু করি। অ্যান্ড এটা শুরুর দিকে ফার্স্ট 1 ইয়ার 2 ইয়ার ট্রেডিং জার্নিতে এটা সবার সাথেই হয় কম বেশি। তো এজন্যই হচ্ছে আপনি ফার্স্ট এন্ট্রি হচ্ছে আপনি খুব পেশেন্টলি দেখে শুনে সেট আপের অনুযায়ী রুলস ফলো করে আপনি নেওয়ার ট্রাই করবেন। যদি লস হয়, সেকেন্ড ট্রেড নেওয়ার আগে 5 মিনিট অথবা 5 মিনিট ব্রেক নিয়ে ফেলবেন এন্ট্রি করার আগে। তারপর হচ্ছে যদি মনে হয় যে এগেইন সেট আপ ফর্ম হচ্ছে, তখনই নেবেন, আদারওয়াইজ আপনি চার্ট ক্লোজ করে নেবেন। কিছু এক্সট্রা টিপস: আপনি যদি ট্রেড না করেন,
মনে করেন এখন আপনার ট্রেডিং টাইম না, অথবা আপনার ট্রেডিং টাইম শেষ, চার্ট ওপেন করে রাখবেন না। চার্ট ওপেন করে রাখবেন না। আপনি যখনই ক্যান্ডেলের মুভমেন্ট দেখবেন, চার্ট ওপেন করলে আপনাকে চার্ট 1000টা সেট আপ আপনাকে দেখাবে। ক্যান্ডেল মুভমেন্টের আপনি যখন ক্যান্ডেল মুভমেন্ট দেখবেন তখন হচ্ছে আপনি জাস্ট লিটারেলি নিজের ইমোশনটাকে দেখবেন। মনে করেন মার্কেট, আপনি হচ্ছে আপনার ট্রেডিং টাইমের বাইরে চার্ট দেখতেছেন, জাস্ট আপনি নিজেকে বললেন যে আমি ট্রেড করব না, জাস্ট চার্ট দেখব মার্কেট কী করতেছে। এটাই হচ্ছে প্রথম ভুল ডিসিশন। প্রথমেই আপনি নিজেকে বোকা বানাই ফেললেন যে আমি ট্রেড করব না, আমি জাস্ট চার্টটা দেখব। এটাই হচ্ছে আপনি নিজেকে বোকা বানাই ফেললেন প্রথমেই। আপনি দেখতে গেলেন, তারপর দেখলেন যে মার্কেট হচ্ছে সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, লিকুইডিটি সুইপ করছে, সিআইএসটি দিয়ে দিচ্ছে, অ্যান্ড দেখলেন যে বাইং দিকে খুব সুন্দর বড় বড় ক্যান্ডেল, বড় বড় মুভমেন্ট দেওয়া শুরু করছে। দেখবেন যে আপনি তখনই হচ্ছে ঢুকার ট্রাই করতেছেন মার্কেটে, এন্ট্রি নেওয়া শুরু করতেছেন, আপনার মোবাইলের MT5 খোলা শুরু করতেছেন। তো এইসব থেকে বাঁচার জন্য সিম্পলি আপনি যদি আপনার ট্রেডিং টাইমের বাইরে থাকেন, আপনার ট্রেডিং ভিউ ওপেন করার কোনো দরকার নাই। সেকেন্ড, আপনি যখন এন্ট্রি করবেন, আপনার ফোন আপনার হাত থেকে দূরে থাকবে। আপনি MT5 ওপেন করে দেখবেন না, যে ক্যান্ডেল মুভমেন্টগুলো আপনি দেখে থাকবেন না, PNL দেখবেন না। আপনার হাতে যখন MT5 থাকবে তখন মোস্টলি সেখানে ওভার রিস্কিং হওয়ার চান্সেস থাকে, আপনি এক্সট্রা রিস্ক নেওয়ার চান্সেস বেড়ে যায়। ধরেন আপনি একটা পয়েন্টে এন্ট্রি নিলেন 1%, এখন ক্যান্ডেল হচ্ছে আপনার এসএলের দিকে যেতে থাকলো, আপনি কি করলেন, আপনি এভারেজ করা শুরু করলেন। আপনি ভাবলেন যে আমি যদি এখানে যদি আরও একটু পজিশন অ্যাড করি তাহলে আমি হচ্ছে আরও বেটার এন্ট্রি পাচ্ছি। তো এরকম করতে গিয়ে দেখবেন যে আপনার রিস্কটা আরও বেড়ে যাচ্ছে, অ্যান্ড সেই সেট আপ যদি লসে চলে যায়, আপনার সাইকোলজি এগেইন নষ্ট হয়ে গেল। আপনি 1%-এর জায়গায় 1.5% লস করে ফেললেন। অথবা আপনি MT5 ওপেন করে দেখতে থাকলেন যে আপনার ট্রেডটা আপনার এসএলের দিকেই যাচ্ছে এবং এসএলটাও নিয়ে নিল। এখন ওই মুহূর্তে রেভেন্স ট্রেড হওয়ার চান্স 90% বেড়ে যায়, কারণ চার্ট আপনার সামনেই খোলা, অ্যান্ড আপনার আর রেভেন্স ট্রেডিংয়ের মধ্যে ডিস্টেন্স হলো জাস্ট 1 ক্লিক। আপনি বাই করেছিলেন, এখন আপনি জাস্ট সেল বাটনে আপনার একটা আঙ্গুল যদি চাপ লাগে, রেভেন্স ট্রেড শুরু। এজন্য হচ্ছে ট্রেড চলাকালীন আপনি MT5 আপনি ওপেন করবেন না, ফোনটাকে একটু দূরে রাখার ট্রাই করবেন, বারবার PNL দেখার চেষ্টা করবেন না, জাস্ট আপনার ল্যাপটপ স্ক্রিনে দেখতে থাকবেন চার্টটা। এসএল যদি চলে যায় দরকার নাই, এসএলের দিকে যদি মার্কেট মুভ করতে থাকে তাও দরকার নাই MT5 চেক করার। তো এই সকল যে টিপস দিলাম এগুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনি আরও ডিসিপ্লিন হতে পারবেন। অ্যান্ড আমি বলবো হচ্ছে আপনার ফিক্সড ট্রেডিং টাইম থাকা দরকার, আপনার ফিক্সড সেট আপ থাকা উচিত, আপনার ফিক্সড রিস্ক ম্যানেজমেন্ট থাকা উচিত,
ফিক্সড ড্র ডাউন থাকা উচিত ডেইলি, যে আপনি হচ্ছে এইটুকুই হচ্ছে লস করবেন আর আপনি লস করবেন না একদিনের জন্য। ওইরকম ফিক্সড ড্র ডাউন সেট করে রাখা উচিত আপনার। দেন হচ্ছে ফিক্স ট্রেড পার ডে। আপনি যদি ফিক্স করেন যে আমি শুধু একটাই ট্রেড করব, মিনস আপনি প্রত্যেক দিন একটাই ট্রেড করবেন। আপনি যদি বলেন যে আমি শুধু দুইটাই ট্রেড করব, আপনি প্রত্যেক দিন দুইটাই ট্রেড করবেন আর ট্রেড করবেন না। দুইটা মানে হচ্ছে হয় একটা অথবা দুইটা। যদি সেট আপ দেয় দেন হচ্ছে দুইটাই ট্রেড করবেন, আর যদি সেট আপ না দেয় আপনি একটাতেই স্টিক থাকবেন। এমন না যে আপনি আপনার দুইটা ট্রেড পার ডে ফিক্স করে রাখছেন, আপনি দুইটাই ট্রেড করবেন, এরকম কোনো কথা নেই। সেট আপ যদি দেয় তখনই ট্রেড করবেন, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। তো এই কিছু রুলস যদি আপনি যদি ফলো করে যদি মিনিমাম 2 সপ্তাহ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ট্রেডিংয়ে আরও অনেক ইমপ্রুভমেন্ট চলে আসছে। সো আজকে এই পর্যন্তই, আশা করি হেল্পফুল লেগেছে জিনিসটা। অ্যান্ড ভালো লাগলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড ফিউচারে এগেইন দেখা হবে নতুন আরেকটি লেকচার নিয়ে। সবাইকে ধন্যবাদ।